হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আমি আজকে আবার ব্লগ ভিডিও শ্যুট করছি। আর দেখো, আমি আমার উঠোনে চাষ করব, তো সেই জন্য মাটিটাকে প্রস্তুতি করছি। আজকে তো সানডে, তো বেশি কাজ নেই, মানে হাতে সময় আছে আর কি। তো সেই জন্য আমি আজকে ভেবেছি আমি আজকে উঠোনে মাটি চাষ করে এখানে খেতি করব। তো এটাই শেষ নয়, আজকে আরও অনেক কী করবো। একটা জায়গাতে যাওয়ার প্ল্যানিং আছে, যেই জায়গাটা অনেক সুন্দর, তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, আমি আগে মাটিটা প্রস্তুত করি, তারপর দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, মরিচ গালে তো মাটিটা এখানে রেডি করছি। এদিকে দেখো এসেছে আমাকে, আর ওদিকে দেখো আমাদের মা পুরো রাজমিস্ত্রি হয়ে গেছে আজকে। এগুলোর চাষ করা যাবে, দেখো কি সুন্দর। সো ফাইনালি মাটিটা প্রস্তুত হয়ে গেছে, আর এই দেখো এই সব বের হয়েছে এখান থেকে। আর এখন আমি এই বালতিটা নিয়ে যাব সার আনতে। এখানে কিছুটা শুকনো গোবর পেলে তো ভালোই হবে, না হলে আবার দূরে মাঠে যেতে হবে। এখানে আছে কিছুটা, এই সবগুলোকে কালেক্ট করতে হবে। তো এখানে বেশি গোবর পেলাম না, এই যে দেখো শুধু এটুকু পেয়েছি। তো এখন আমরা যাব মাঠে, আর এখানে একজনকে আমি সাথী নিয়ে নিয়েছি। তো ফাইনালি মাঠে চলে এসেছি। এই যে এখান থেকে যতটা প্রয়োজন নিয়ে যাব, আশা করছি এখানেই পেয়ে যাব। তো ঠিক আছে, তো শুধু এটুকুই পেয়েছি, হয়ে যাবে। কিন্তু আমি একটু জায়গায় চাষ করছি, তো এটাই পাবি। মাটিটাতে আমি সার দিয়ে পুরো রেডি করে দিয়েছি। আর এদিকে আমি লাফা, পালং, তারপর এখানে রয়েছে ধনে, এইসব কিছুর বীজগুলোকে ভালো করে 24 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে দিয়েছি। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তোমাদেরকে বলেছিলাম যে একটা সুন্দর জায়গায় যাব, তো ওখানেই যাচ্ছি। আর এই দেখো এইসব হলো আমার প্রাইভেট নৌকার। আমরা এখন যাচ্ছি একটা, কি হবে সেটা, লেজির বাড়িতে। তো দেখবেন, দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের মুরব্বি, একে আমরা কেন লেজি বলেছি দেখুন। এখন উনি পান খাবে আগে। আমাদের মুরগি, আমাদের মুরগি না, এই যে আমাদের দাদু। ধূমপান স্বাস্থ্যর পক্ষে হানিকারক না, না। একজন খাচ্ছে ধূম, আর একজন খাচ্ছে পান। এই হচ্ছে আমাদের ধূমপান। তো ফাইনালি আরেকজন মুরব্বিকে পেয়ে গেছি। ইনি আমাদের টাকুয়া মারাতে এক্সপার্ট হয়, সেজন্যই নিয়েছি, না হলে কোন জলে নামবো না গাইস। কেন, শুকন থেকে তুলবি? তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমরা এনজয় করতে থাকো। আমরা নদীর পাড়ে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। না গাইস, আমরা মিনি ব্লগ করব। মাছ পালং না 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 ও জাগ মারবে না, ওই যে দেখাও দেখাও। খালি বে ওই যে সেরা এই দেখো গাইস, আমাদের মিনি গোয়া। এই যে গাইস, আমাদের মিনি গোয়া। ওয়াও, জুতা খুলি আমি। গাইস জুতাগুলো মাথায় নাও। ও মাই গড সরল পারা আমি পিকনিক খাবার আইছি তো আমরা। দেখো দেখো, সবাই বলে যে
না সবাই না, না টাউনের খুব ঠান্ডা। টাউনের নদীগুলো খুব নোংরা হয়, কিন্তু আমাদের গ্রামের নদী দেখো গাইস, একদম একদম মিনারেল ওয়াটারের মতো ক্লিন। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের, এমনি তো আমরা গ্রামেই বসবাস করি, তবুও আমাদের গ্রামের ভিতরেও এত সুন্দর একটা যে ন্যাচারাল টাইপের গ্রাম আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো জাস্ট ওয়েট। তো দেখো গ্রামে এভাবেই চাষ করা হয়। এখন আমরা ওই বাড়িটাতে যাব সবজি কিনতে। মিষ্টি কুমড়ার গাছ তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর আচ্ছা। ওখানে দেখতে পাচ্ছ ভুট্টা। হ্যাঁ, ওটাকে আমরা কি কয় গ্রামের ভাষায় বলি মাকই, ঠিক আছে? মাকই না জুয়ার। এই দেখো, আমি জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পারছি, বাট সত্যি এই জায়গাটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে। গাড়ি মোটরের ধোঁয়ার থেকে দূর, পুরো ন্যাচারাল। এখানে এতটা ঠান্ডা যে তোমাদের এসিকেও হার মানিয়ে দেবে। এখানে আমরা লাউটা নিয়ে নিয়েছি, আর এখানে লাউয়ের ডগা নেব। তো দেখো কত লাউ ধরে রয়েছে, আর এখানে ওনারা অনেকটা এরিয়া জুড়ে খেতি করেছে, কিন্তু এটা তো মানে লোকাল খেতি গ্রামের, তো সেই জন্য মানে সব গাছগুলো এখনো ছোট ছোট আছে। যেরকম তোমরা বাজারে দেখতেই পেরেছো, বাঁধাকপি ফুলকপি সব কিছু বের হয়ে গেছে, কিন্তু এখানে ওরা একদম লোকাল করে বানায়, যার জন্য এখনো হয়ে ওঠেনি, এখনো ছোট ছোট আছে চারাগুলো। তো আমাদের সবজি কেনা কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এই দেখেন এই দুইটা ফ্রি ফায়ারের গেমে খেলা নিয়ে ব্যস্ত। নো 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 আজকেই। তো ফাইনাল অপিনিয়ন, কার কার কেমন লাগলো জায়গাটা? অসাধারণ গাইস, একদম অসাধারণ। একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিন। এদিকে শোনা, এদিকে নাই তো, এদিকে যাই, এদিকে টাকা নাই তো। নাই? এই নদীতে মাছ লাগে। ওকে, তো ফাইনালি রাস্তা চেঞ্জ হয়ে গেল, এখন আমরা টাকুয়া মারতে যাব। শুন, আমগো বাড়িতে আমি চুরি করে এতগুলা ফুল গাছ গাছছি, দেখছিস তো? সব চুরি করা। এই যতগুলা ফুল গাছ, এখন ফুল গাছের ডাল নেব, নিয়ে তারপর এই যে এই নদীর থেকে আমরা টাকুয়া মারবো। তা আমি তো ভাই একটা ফুলও দিতাম না, আর গাছ তো দূরের কথা। এটাই হচ্ছে গ্রামের মানুষের মন। ওই যে আমার নদী ডাল দিবি, আমিও গারুম দিদি। ওই নামিস না, তুই ভিজে গেছিস। গাইস নদীতে জল অনেক বেশি, এর জন্য আমরা টাকুয়া মারলাম না।
ভেবেছিলাম ক্ষেতের থেকে মূলার শাক চুরি করব, ক্ষেতের মালিক দেখো সিকিউরিটি গার্ড রেখে দিয়েছে। আর দেখো এত বড় মূলো ক্ষেত, আর এখানে দেখো সিকিউরিটি গার্ডগুলো কত ছোট ছোট, কিন্তু অনেক ভয় আছে ভাবে। তুই সকালে ফোন করছিলি আমারে, তাহলে তোর নাম্বার দিয়ে Guys, আমরা যখন এমই স্কুলে ছিলাম তখন আমরা এই নদীতে স্নান করতাম, ওটাই নেই। তারপরে বাড়িতে যেতাম। তো দেখো গাইস, এটা আমাদের গ্রামের দৃশ্য। আমাদের গ্রামের দৃশ্য। Yes, এখন আমরা বাড়ি চলে যাবো গাইস। বাড়িতে গিয়ে আরো অনেক কাজ আছে। হ্যাঁ ভাই লক্ষ্মী পালতে যায় নিম গোটা তুলতেছে। হাট আয় করতে না এখানে নাইগা আমরা গাইস তো ফাইনালি আমরা এখন বাড়িতে চলে এসেছি। উফ, তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন এই কফির চারাগুলোকে এখানে যে আমি মাটিটা সুন্দর করে চাষ করে দিয়ে গেছিলাম এখানে সাইডে সাইডে লাগিয়ে দেব, আর মাঝখানে আমি এখানে শাক লাগাবো। তো লাগিয়ে নেই। সো ফাইনালি এখানে দেখো আমি ভালো করে এই যে চারাগুলো যে নিয়ে এসেছিলাম ওগুলোকে লাগিয়ে দিয়েছি, এদিকে ফুল গাছগুলোকেও লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কিছুটা এটাকে জংলি কচু বলে, এটাও তুলে নিয়ে এসে পড়েছি। এখানে স্নান ধ্যান করে আমি পুরো মানে পরিষ্কার হয়ে গেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তার কারণ কি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবং আমার এরপরে কম্পিউটার ক্লাস আছে, আমাকে সেখানেও যেতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।